ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমানতদার ছিলেন দেখেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলেন, জনগণের কাজ করতেছিলেন। জনগণের কাজ করা অবস্থায় কিছু সংখ্যক লোক আসলেন। হে আমিরুল মুমিনিন, আমরা কি আসতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, ওইখানেই দাও। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মোমবাতিটা নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন, আসো। তখন আত্মীয়-স্বজনরা তাদের মনের কৌতূহল আর আটকে না রেখে বললেন, হে আমিরুল মুমিনিন, একটা মোমবাতি তো জ্বলতেছিল, আর একটা মোমবাতি আপনি কেন জ্বালানোর পরে আমাদেরকে আসতে বললেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম। আর তোমরা যখন আসার অনুমতি চেয়েছো, আমি তোমাদেরকে দেখে মনে করলাম তোমরা আমার আত্মীয়, তোমরা আমার আত্মীয় স্বজন, তোমরা আসলে এখানে পারিবারিক কথা হবে। আর আমি যদি জনগণের টাকায় মোমবাতি জ্বালিয়ে তোমাদের সাথে পারিবারিক কথা বলি, তাহলে আমার আমানতের খেয়ানত নষ্ট হবে, আমানতের খেয়ানত হয়ে যাবে। এজন্য আমি সেই মোমবাতিটা নিভিয়ে আমার ব্যক্তিগত টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে তারপরে বললাম, তোমরা আসো। দেখেন খোলাফায়ে রাশিদিন তারা কেমন আমানতদার ছিলেন, কেমন আমানতদার ছিলেন। আমার সমাজে কিছু দায়িত্বশীল মানুষ আছে, জনগণের কোনো কিছু পাইলে সেটা আগে খরচ করে নিজের তারিখে দেয়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখবেন আমার সমাজে যারা এসপি, ডিসি, ওসি, সিও, নির্বাহী অফিসার যারা আছে, তাদের থেকে সরকার থেকে একটা করে গাড়ি দেয় অফিসে যাওয়া আসার জন্য, অফিসিয়াল কাজ করার জন্য। দেখবেন একটা করে গাড়ি দেয়। ওই গাড়িটা শুধুমাত্র তাদের অফিসিয়াল কাজে ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু এখন বর্তমান সময়ে যারা আছে, আমার নিজের চোখে দেখা, আমি যেখানে বর্তমানে থেকে সেখানেও আছে, ওই সরকারি গাড়িটা নিয়ে অফিসিয়াল কাজ তো করেই, সপ্তাহে শেষে যখন ছুটি পায় ওই গাড়িতে নিজেদের বাড়িও যায়, মাঝে মধ্যে স্ত্রীদেরকে নিয়ে হোটেলে খেতেও যায়, মার্কেটও করতে যায়। এই যে অফিসিয়াল কাজের ছাড়া অন্য টাইমে ব্যবহার করছেন, এটা কিন্তু আপনি আপনাদের খেয়াল করছেন। এই সমস্ত দায়িত্বশীল মানুষেরা এমন ভাবে আমানতের খেয়ানত করে এই দেশটা দারিদ্র্যের দিকে ঠুকে দিচ্ছে।